ইরানের সম্ভাব্য হামলার হুমকি এড়াতে ন্যাটো সম্মেলন শেষে খাবার সরবরাহের ট্রাকে করে গোপনে সরিয়ে নেওয়া হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। পরে বদল করা হয় তার বিমানও। কিন্তু কেন নেওয়া হয়েছিল এমন কৌশল? এবার এ নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট। বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। ঘটনাটি যেন কোনো হলিউড গুপ্তচর সিনেমার দৃশ্য। বাইরে প্রস্তুত প্রেসিডেন্টের বিমান, ভেতরে সাংবাদিক ও হোয়াইট হাউসের কর্মকর্তারা, অথচ সবার চোখ ফাঁকি দিয়ে খাবার সরবরাহের ট্রাকে লুকিয়ে অন্য বিমানের পথে ডোনাল্ড ট্রাম্প। আর এই লুকোচুরি নিয়ে নিজেই এবার মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী গত ৮ জুলাই তুরস্কের আঙ্কারায় ন্যাটোর সম্মেলন শেষে ক্যামেরার সামনে পুরনো এয়ারফোর্স ওয়ানে ওঠেন ট্রাম্প। তবে কিছুক্ষণ পর বিমানের বিপরীত পাশে থাকা একটি ক্যাটারিং ট্রাকে তাকে গোপনে নামিয়ে আনা হয়। পরে ট্রাম্পকে সেই ট্রাকই নেওয়া হয় অপেক্ষমান একটি ছোট সামরিক বিমানের কাছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সামরিক বাহিনীর পরিবর্তিত বোয়িং 757 মডেলের ওই C-32 বিমানে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প। অন্যদিকে সাংবাদিক ও হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা পুরনো এয়ারফোর্স ওয়ানেই থেকে যান। ট্রাম্প যে তাদের সঙ্গে নেই সেটি জানতেন না তারা। এমনকি বিমানের জানালার পর্দা নামিয়ে রাখতেও বলা হয়েছিল তাদের। সিবিএস নিউজকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্পকে বহনকারী বিমানে ক্ষেপণাস্ত্র ছোড়ার একটি বিশ্বাসযোগ্য ইরানি পরিকল্পনার তথ্য পেয়েছিল যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমের প্রতিবেদনেও সম্মেলনস্থলের কাছে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ একজনকে দেখা যাওয়ার গোয়েন্দা তথ্যের কথাও বলা হয়েছে। তবে মঙ্গলবার সাংবাদিকদের কাছে বিমান বদলের বিষয়টি স্বীকার করেন ট্রাম্প। এপির প্রতিবেদন অনুযায়ী তিনি বলেন, সিক্রেট সার্ভিস ও সামরিক বাহিনী তাকে অন্য বিমানে যেতে বলেছিল। তাদের নির্দেশ মেনেই তিনি সেটি করেছিলেন। ট্রাম্পের ভাষ্য, সম্ভাব্য হুমকি নিয়ে তিনি বেশি প্রশ্ন করেননি, কারণ নিয়মিতই এমন হুমকি পান তিনি। উল্টো তিনি দাবি করেন যে ছোট বিমানে তাকে নেওয়া হয়েছিল সেটি হয়তো বেশি ঝুঁকিতে ছিল, কারণ হামলাকারীরা ধারণা করতে পারত প্রেসিডেন্টকে গোপনে ওই বিমানেই নেওয়া হয়েছে। মেহেদি হাসান, এটিএন নিউজ।